ইতিহাস, ঐতিহ্য, ঐশ্বর্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব লীলাভূমি সিরাজগঞ্জ। আছে নিজস্ব সংস্কৃতিও। কৃষিনির্ভর জেলা হলেও এই জেলায় গড়ে ওঠেনি কোনো বাণিজ্যিক কেন্দ্র। এখানে রয়েছে নানান সংকট, সম্ভাবনাও। সংকটগুলো সমাধানে কাজ করছে জেলা প্রশাসন। উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত জেলা সিরাজগঞ্জ ২৪৯৭ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গঠিত এই জেলায় বাস প্রায় ৩২ লাখ মানুষের। তাঁত শিল্পে খ্যাতি রয়েছে সিরাজগঞ্জের। কৃষিতে স্বয়ংসম্পূর্ণ হলেও জেলায় গড়ে ওঠেনি কোনো বাণিজ্যিক কেন্দ্র। এতে ন্যায্য মূল্য বঞ্চিত কৃষক। দুটি জুট মিল থাকলেও তা ধুঁকছে। শিল্প কারখানাও অপ্রতুল। চরবেষ্টিত ও নদীভাঙ্গন প্রবল জেলা সিরাজগঞ্জে কর্মসংস্থান একটি অন্যতম সমস্যা। সিরাজগঞ্জের জুট মিলটা ছিল, সেই জুট মিলটা বন্ধ। যেখানে ৫,৫০০ শ্রমিক কর্মরত ছিল, সেই মানুষগুলো বেকার হয়ে গেছে। এখানে স্প্রিং অ্যান্ড কটন মিল ছিল, সেই মিলটাও বন্ধ। সেখানে ৩,৫০০ মতো শ্রমিক ছিল। এই মিল কল কারখানাগুলি চালু হলে আমরা তখন মনে করব যে আমাদের বেকার লোকজন অনেক বেকার রয়েছে, তারা ওখানে হয়তো কর্ম করতে পারবে। শস্য উৎপাদন করে, সেই শস্য উৎপাদনের সাথে সাথে সেটা রক্ষণাবেক্ষণের জন্য যে জিনিসগুলো দরকার, আমাদের সিরাজগঞ্জে একটা কোলেস্ট্রল হওয়া উচিত। সিরাজগঞ্জ শহরে একসময় ছিল ৪টি রেল স্টেশন। তবে বর্তমানে রেলের কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত এ জনপদের মানুষ। রেলওয়ে সেতু তার সাথে যে সংযোগ সড়ক, সেটা সিরাজগঞ্জ সংযুক্ত করে বগুড়া দিকে যাবে, তাহলে শতাধিক কিলোমিটার দূরত্ব ঘুষবে। আবারও ব্যবসা বাণিজ্য ভ্রমণের মানুষের যাতায়াত এর একটা রমরমা একটা ভাব এসে যাবে। এ জেলায় পর্যাপ্ত মাঠ থাকলেও খেলার আয়োজন না থাকায় মাদকে আসক্ত হচ্ছে তরুণ সমাজ। এই সমাজকে যদি আপনি মাদক থেকে দূরে রাখতে চান, খেলাধুলার বিকল্প কিন্তু কিছু নেই। ব্যবসা বাণিজ্যের জন্য সম্ভাবনার জেলা হওয়ায় বিনিয়োগের আহ্বান জানান সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট। বিভিন্ন জায়গায় জুট মিল চলছে নতুন আঙ্গিকে, আধুনিক রূপে। সিরাজগঞ্জে যেহেতু জুট মিলের জন্য অনেক বড় একটা জায়গা রয়েছে, এই জুট মিলটা কিন্তু আধুনিকভাবে চালানো সম্ভব। যমুনা নদীর ভাঙন রোধে নানা পরিকল্পনার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বাম তীরে আছে 23 কিলোমিটার এবং ডান তীরে আছে আমাদের প্রায় 25 কিলোমিটার। এই অংশটা আমরা এখন বিভিন্ন প্রজেক্টের আওতায় আমরা উদ্যোগ নিচ্ছি কাজ স্থায়ীভাবে কাজ করার জন্য, যাতে এই ভাঙন প্রবণ এলাকাগুলো রক্ষা করার জন্য আমরা এখন প্রজেক্ট নিয়েছি। জেলার সমস্যা সমাধানের চেষ্টার কথা জানান জেলা প্রশাসক। ব্যবসা কর্তৃক একটা ইকোনমিক জোনের প্রস্তাব দিয়েছি। ওই প্রজেক্টটি বাস্তবায়ন হলে এই অঞ্চলে আশা করি শিল্প বিপ্লব ঘটবে। এছাড়া আরও 2টি ইকোনমিক জোন আছে, একটা হলো প্রাইভেট ইকোনমিক জোন। বেসিক শিল্প নগরীটা যদি প্রতিষ্ঠা হয়, তাও আমাদের সিরাজগঞ্জ জেলায় শিল্প বিপ্লবের একটা সূচনা হবে। বাণিজ্যিক হাব হিসেবে গড়ে তুলতে পারলে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারে সিরাজগঞ্জ, এমন মত সচেতন জেলাবাসীর। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, সিরাজগঞ্জ।